সুবহানাল্লাহ। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কর্তৃক আয়োজিত মতিঝিলের এফবিসিসিআই আইকন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এর প্রথম সভায় সম্মানিত আবাসন ব্যবসায়ীদের পক্ষে বলিষ্ঠ ও তথ্যনির্ভর অতি মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নতুনধারা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স এর কো-চেয়ারম্যান ড মোহাম্মদ ছাদি উজ্জামান। সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের এমন সৎ ও বলিষ্ঠ উপস্থাপনায় গর্বিত নতুনধারা পরিবারের প্রতিটি সদস্য। সময় কিন্তু আমাদের খুব একটা নেই। জি, আসসালামু আলাইকুম। যে আমি ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর নতুনধারা এসএস লিমিটেড, নতুনধারা গ্রুপ। আমি আসলে একটি ডিফারেন্ট প্রেক্ষাপট নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করবো। আজকে অনেক অ্যাপার্টমেন্ট নিয়ে এবং আমাদের রিহাব নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। আমি আসলে আমার আসলে হাত ফ্র্যাকচার হয়েছে, আমি ভেঙে গেছে, তারপর আমি এসেছি। আসলে দুই একটা মতামত যদি না দিই তাহলে আসলে আশাটাই খেতে হয়ে যাবে। উইথ ডিউ রেসপেক্ট আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকা এবং সাস্টেইনেবল আরবানাইজেশন ইন বাংলাদেশ আমরা কিন্তু সবসময় চাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটাতে সবসময় ফোকাস করছেন যে ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকা। এবং ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আসলে আমাদের ঢাকার ভেতরে এই জনজট এবং যানজট যাতে কমে আসে এবং ঢাকাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়। ডিসেন্ট্রালাইজ করতে হলে অবশ্যই ঢাকার অদূরে কিন্তু আমাদের প্রপার প্ল্যান হইতে কিন্তু আমাদের পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে। যেমন গভর্নমেন্ট যেমন করছে, রাজনীতি যেমন করে যাচ্ছে, রেগুলেটরি বোর্ড হচ্ছেন এবং ওনারা কিন্তু একাধারে আবার পরিকল্পিত নগরও করছেন, আবার ওদিক থেকে ন্যাশনাল হাউজিং অথরিটি কিন্তু করার চেষ্টা করছেন। তা আমরাও কিন্তু প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা পরিকল্পিত নগর করার চেষ্টা করছি ঢাকার অদূরে। যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে ঢাকার যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে কিন্তু এফআর যেটা ফ্লোরের রেশিও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণটা কি? যাতে ঢাকা থেকে যাতে এই জনজটটা যাতে কমে আসে। আমার একটা কথা হচ্ছে যে আমরা যখন রিয়েল এস্টেট, আমরা যখন হাউজিং এর ব্যাপারে যদি আমরা দেখি যে একটা সুনির্দিষ্ট দুটো প্রস্তাব। জি জি প্লিজ, আমি এখান থেকে পাস করুন না। জি জি, আমি বলতে চাচ্ছি যে হাউজিং এটা ভেরি কমপ্লিকেটেড ইস্যু নিয়ে একটু আলোচনা করছি আমি, কারণ ল্যান্ড প্রজেক্টটা ইজ ভেরি কমপ্লিকেটেড। একটা প্রপার প্ল্যান ল্যান্ড প্রজেক্ট আমরা আসলে ওইভাবে করতে পারছি না। এটা আমাদের অনেক অবস্টাকলস আছে। প্রথম অবস্টাকল হচ্ছে আমাদের অনুমোদন জটিলতা, ডেসপারেট অনুমোদন জটিলতা। যেমন এখানে আমাদের পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইআই অনুমোদন, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট অফ 2004 আমাদের নন ইনকামপ্রেস সার্টিফিকেট ফ্রম দ্য ডিসি, এবং এছাড়াও ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি কর্তৃক ছাড়পত্র। সবকিছু কিন্তু ভেরি কমপ্লিকেটেড এন্ড থ্রু এন এক্সট্রিমলি কমপ্লিকেটেড প্রসিজার। আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমরা প্ল্যান প্রজেক্ট, অনুমোদিত প্রজেক্ট যদি আমরা না বাড়াই ল্যান্ড প্রজেক্ট, তাহলে কিন্তু অ্যাপার্টমেন্টের যে সম্ভাবনা ভবিষ্যৎ সেটাও কিন্তু সীমিত হয়ে আসবে। আপনি ঢাকা কিন্তু বড় করার কোনো সুযোগ নেই, বড় করতে হবে এইভাবেই ল্যান্ড প্রজেক্টগুলোকে ঢাকার অদূরে বাড়িয়ে সেটাকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে এই অ্যাপার্টমেন্টের সম্ভাবনা এবং ল্যান্ড কি আমি যেটা বলতে চাচ্ছি, আমার প্রস্তাবনাটা হচ্ছে অনুমোদন প্রসেসটাকে শুড বি সিম্পলিফাইড এবং আন্ডার এ সিঙ্গেল রুফ যাতে অনুমোদনটা করা যায়, এটা নিয়ে যাতে আসলে বেশি ব্যত্যয় না হয়। এবং ল্যান্ড প্রজেক্টের ব্যাপারে যেটা হয়েছে যে আমাদের যেটা রেজিস্ট্রেশনের যেটা ব্যাপারটা, যে এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বারবার প্রস্তাবনা দিয়েছে, আমারও প্রথম আলো কালের মধ্যে বিভিন্ন ফিচার দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে, যে এবং এটা যাতে কমানো হয়, কারণ এটা আমাদের রাজস্ব আয় বাড়বে। যেমন এটা কমিয়ে মোটামুটি 7.5% আনা হয়েছে যখন আমরা ল্যান্ড পারচেজ করি, যখন গ্রাহকদেরকে দিচ্ছি তখন 15%। এটা 8% গ্যাপ। আমার মনে এটা 3% করলে দ্যাট উইল বি বেটার এন্ড উই ক্যান কালেক্ট দ্য মোর রেভিনিউ ফ্রম দ্য পিপল। ইনশাআল্লাহ গভর্নমেন্ট অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আমি একটু বলতে চাচ্ছি, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।